প্রথম পর্বে বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে জড়ো হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী শুক্রবার শুরু হয়ে রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। একে ঘিরে একে ঘিরে ইতিমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন দেশি বিদেশি মেহমান সহ মুসল্লিরা। আজ বুধবার সকালে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায় ইতিমধ্যে ময়দান প্রস্তুতে মাঠের বেশিরভাগ অংশ পোতা হয়েছে, বাঁশের খুঁটি টানানো হয়েছে, চটের সামিয়ানা সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে এখানে টানানো হয়েছে এবং সকল প্রকার প্রস্তুতি কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। এবং ময়দান প্রস্তুতিতে ইতিমধ্যে যোগ দিয়েছিলেন ধর্মপ্রাণ মুসলিরা। তারা স্বেচ্ছাশ্রমে এই ময়দান প্রস্তুতিতে কাজ করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ইজতেমা ময়দানের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই ময়দানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এই ময়দানে এখন পর্যন্ত 650টি মাইক স্থাপন করা হয়েছে। এটি জানানো হয়েছে ইজতেমার যে শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান, তিনি কিন্তু জানিয়েছেন। এবং ইতিমধ্যে এই ময়দানের আশপাশে অঞ্চল এবং ময়দানের ভেতরে কিন্তু বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেটি দিয়ে নজরদারি করা হবে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখা যায়, সেটির জন্য চেষ্টা করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, এখানে গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদা পোশাক এবং পোশাকধারী সদস্যরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন ইজতেমা ময়দান নিরাপত্তা দিতে। এবং ইতিমধ্যে 141টি জেলার মুসল্লিরা এই ময়দানে ইজতেমাতে যোগ দিতে তারা কিন্তু আসতে শুরু করেছে। এবং এই ইজতেমাতে এবার কিন্তু হবে 3টি পর্ব এবং প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এবং সেটি শুরু হবে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। এবং আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হওয়ার পর সেটি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে রোববার। এই ধাপে ঢাকার 141টি জেলার মুসল্লিরা যোগ দিবেন এই ইজতেমাতে। এবং ইজতেমা ময়দান কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই 3 ধাপে অনুষ্ঠিত হওয়া ইজতেমা আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2 ফেব্রুয়ারি এবং এরপর 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এবং 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা আয়োজন করবেন সাদ অনুসারীরা। এবং 16 ফেব্রুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2025 সালে বিশ্ব ইজতেমা। পরে 18 ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা। প্রথম ধাপে অংশগ্রহণ করছেন গাজীপুর, টঙ্গী, ধামরাই, গাইবান্ধা, মিরপুর, কাকরাইল, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, দোহার, ডেমরা, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর সহ বেশ কয়েকটি জেলা এখানে অংশগ্রহণ করছে। এবং দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করছেন যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা সহ মোট 22টি জেলা। এবং এটি জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানিয়েছেন এবার বিশ্ব ইজতেমা হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপ জানুয়ারি 31 থেকে 1-2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি আগত মুসল্লিদের জন্য টঙ্গীর এই তুরাগ নদের তীরে যে ময়দানটি রয়েছে, ইজতেমার যে ময়দান, সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। এবং এই ময়দান ইজতেমার শুরু হওয়ার 2 থেকে 3 দিন আগে থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসতে শুরু করছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো আমার পিছনে যে ধর্মপ্রাণ মুসল্লিরা, তারা কিন্তু এখানে ইতিমধ্যে আসতে শুরু করছে এবং তাদের ঢল নেমেছে এই ময়দানে। এবং ময়দানটি পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্য দিয়ে। তো এই ছিল গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী তীরে থেকে ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি। আল সাদি, ইত্তেফাক, গাজীপুর।